আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার ছাদের টমেটোগুলো খুব সুন্দর হয়েছে। কোয়েল পাখির খাবার শেষ হয়, খাবারগুলো দিচ্ছি। তো গত ভিডিওতে বলেছিলাম কোয়েল পাখির বাচ্চা ফুটবে। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ফুটে বের হয়েছে এবং বাচ্চার বয়স এখন 7 দিন। অনেকদিন পর ছাদে উঠে দেখি আমার টমেটো গাছগুলোতে এখন টমেটো ধরেছে এবং কালো বেগুনের ছোট ছোট কড়া বের হয়েছে। যদিও গত বছরের তুলনায় এবছর অনেক যত্ন করতে পারিনি, কিন্তু তাও মোটামুটি অনেক ফলনই ধরেছে। 4টা গাছে প্রায় ভালো পরিমাণ টমেটো ধরেছে। তো দ্বিতীয় ব্যাচের ডিমগুলো থেকে আমরা প্রায় 500-র মতো বাচ্চা পেয়েছিলাম, কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনায় 25টার মতো বাচ্চা প্রতিবন্ধী হয়ে যায়, যা মারা যায়। প্রথম ব্যাচ থেকে আমরা 2টি মাত্র সাদা বাচ্চা পাই, কিন্তু দ্বিতীয় ব্যাচ থেকে আমরা অনেকগুলো সাদা বাচ্চা পাই। রুমে ঢুকে দেখি খাবার শেষ হয়ে গেছে, তাই খাবারগুলো ব্লেন্ডার করে নিচ্ছি। কারণ ছোট পাখিগুলো বড় খাবারগুলো খেতে পারে না, কিন্তু খাদ্যগুলো যদি একটু ছোট হয় তাহলে খেতে পারে। ছোট পাখিগুলোকে খাবার দিয়ে গিয়ে দেখি বড় পাখির খাবারও শেষ। তারপর বড় পাখিগুলোকেও পানি এবং খাবার দিই। পাখিগুলো যথাসম্ভব তাড়াতাড়ি খাঁচায় ওঠাতে হবে। তারপর ঘরের ভিতরে থাকা বুটারের পাখিগুলো এখানে নিয়ে আসবো। বর্তমানে এই পাখিগুলোর বয়স প্রায় 30 দিন। এই পাখিগুলো মোটামুটি অনেক বড় হওয়ায় আগামী কয়েকদিনের মধ্যেই এই পাখিগুলো আমরা খাঁচায় তুলে নেব এবং এই পাখিগুলোর সাথে মিশরি ফার্মের একটি বাচ্চাও দেওয়া আছে। তো এবার তৃতীয়বারের মতো আমরা ইনকিউবেটরের মধ্যে আবারও 310টি ডিম দিই। কোয়েল পাখির ডিমের সাইজ অনেক বড় হওয়ায় তার ট্রেতে ভালো করে বসে না। আমি অসুস্থ থাকার কারণে বয়সের এই অবস্থা। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে।